الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لمعاذ من ترك الصلاة متعمدا فقد برئت منه ذمة الله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شرعي درشرف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে সবাই মন প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিক নামক গুনাহের পরে, আল্লাহর সাথে শরীক করা শিরিক নামক গুনাহের পরে আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক গুনাহে কবিরা হলো ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে নামাজ ছেড়ে দেয়া। একজন মুসলমানের পরিচয় আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে তুলে ধরেছেন। মুমিন তো হলো তারা যাদের মধ্যে নিম্ন বর্ণিত গুণাবলীগুলো থাকবে। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। সেই গুণাবলীগুলোর মধ্য থেকে আল্লাহ মুমিনদের একটা গুণ বর্ণনা করতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন তো তারা, মুসলমান তো তারা যারা তাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হবে, যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, তারাই তো মুমিন। আর যারা নামাজ ছেড়ে দিবে, আয়াতে কারিমা দ্বারা কি বোঝা আসলে তারা কি নয় বলেন? মুমিন নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, সিহাহ সিত্তার কিতাবগুলোর মধ্যে কিতাবুস সালাত নামাজের অধ্যায়ে এই হাদিসটা সব কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে একজন মুসলমান এবং একজন কাফেরের মাঝখানে পরিচয় হলো নামাজ। একজন মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যকারী, পরিচয় দানকারী হচ্ছে কোন জিনিসটা বলেন? যেটা বলেন সবাই, কোন জিনিসটা? নামাজ। মুসলমান তো সে যার জীবনে নামাজ থাকবে। একজন মানুষ, দুইজন মানুষ আমার সামনে আছে, কে মুসলমান কে কাফের, নবী বলেন আমি তাকে চিনব, তাদের দুজনকে চিনব, চিনার মাধ্যম হলো নামাজ। আমার সামনে দুজন মানুষ বসে আছেন, দুজন মানুষের সাথে আমি চলি, দুজন মানুষ আমার সামনে আছেন, নামাজে ভক্ত হয়ে গেল, একজন ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে ভক্ত হয়ে গেল, ওযু ছাড়া বিনা ওযুরে ইচ্ছাকৃতভাবে একজন মানুষ নামাজ রক্ত হলো, শেষ হয়ে গেল, নামাজ পড়লেন না। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, নবীজি বলেন, যে নামাজ পড়লো তোমরা তাকে চিনে নাও, সে একজন মুমিন মুসলমান। আর যে নামাজ পড়লো না,
কে দিয়েছেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের আশেপাশে সমাজে উম্মতে মুসলিমার মধ্যে বেনামাজির সংখ্যা বেশি না কম? জোরে বলেন। কি বলেন? কষ্ট হচ্ছে সবার? জোরে বলেন, বেশি না কম বলেন? বেশি। একই পরিবারের মধ্যে সদস্য ৫ জন, একজন নামাজি ৪ জন বেনামাজি, এরকম আছে কিনা বলেন? একই পরিবারের মধ্যে বাবা নামাজ পড়ে, মা থেকে শুরু করে বাকি সন্তানরা একজন নামাজ পড়ে, এমন পরিবার আছে কিনা বলেন? একই পরিবার মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, সন্তানগুলো নামাজ পড়ে না, এমন পরিবার নাই বলেন? শিরকের পরে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম যে গুনাহ, সেই গুনাহের নাম হলো, যেটা বলেন, ইচ্ছাকৃতভাবে কি ছেড়ে দেওয়া, বিনা ওযরে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ যে বিনা ওযরে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, হাদিসগুলো সামনে বলবো, রাসূল বলেন ওই বান্দার অন্য আমলের সওয়াব আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে বলেন না। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার অন্য আমলের সওয়াব লেখা হয় না। কিসের অন্য আমল তোমার? তোমার তো নামাজই নাই, তোমার তো প্রধান আমলটাই নাই, আর বাকি আমল দিয়ে তুমি কি করবা? দুনিয়ার জমিনে একজন মুশরিকের পরে, একজন কাফেরের পরে সবচেয়ে মারাত্মক অপরাধী হলো আল্লাহর জমিনে একজন বেনামাজি। দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহর কাছে মুশরিকের চেয়ে সবচেয়ে বেশি, মুশরিকের পরে ঘৃণার পাত্র হলো একজন বেনামাজি। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ডাকবেন। সূরা কলমের মধ্যে আল্লাহ বলেন 29 পারা, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন বেনামাজিকে। বেনামাজিকে আল্লাহ বলবেন আমার সামনে রুকু করো, সিজদা করো। ফালা ইস্তাতিউন, তাদের শরীর একদম সোজা ফিক্সড হয়ে থাকবে, তাদের শরীর তারা বাঁকা করতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁকা করতে পারবে না। আল্লাহ সামনে ডেকে নিয়ে বলবেন আমার সামনে রুকু সিজদা করো। বেনামাজি আল্লাহর সামনে রুকুর জন্য ঝুঁকতে পারবে না, শরীরকে বাঁকা করতে পারবে না, সিজদার জন্য আল্লাহর সামনে মাথা নত করতে পারবে না। ভয়ে লজ্জায় তার মাথা ঢেকে যায়। রব্বুল আলামিন বলেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, হাশরের ময়দানে তাদেরকে নামাজের জন্য, সিজদার জন্য, রুকুর জন্য ডাকা হবে, তারা তাদের শরীরকে বাঁকা করতে পারবে না। তখন তাদের হৃদয় ভয়ে ভরে যাবে, ভয়ে লজ্জায় তাদের মাথা ঢেকে যাবে। অথচ এই দুনিয়াতে তাদেরকে বড় নিরাপত্তার সাথে নামাজের দিকে ডাকা হয়েছিল, কিন্তু তারা সেই নিরাপত্তার সাথে নামাজের ডাক শুনে মসজিদে জামাতে আসে নাই, নামাজ আদায় করে নাই, নামাজে শরীক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন বেনামাজির জন্য তার দুনিয়াকেও বরবাদ করে দিবেন, আখিরাতকেও বরবাদ করে দিবেন। একজন বেনামাজির দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
عن معاذ بن جبل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لمعاذ بن جبل حضرت معاذ بن جبل বলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআয ইবনে জাবালের হাত ধরে বললেন ও মুআয হযরত মুআয ইবনে জাবাল হলেন সাহাবায়ে কেরামের মধ্যে সেই সাহাবী أعلم الناس بالحلال والحرام معاذ بن جبل আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের মধ্যে হালাল এবং হারামের ব্যাপারে সবচেয়ে বেশি ইলম আল্লাহ রাব্বুল আলামিন তার যেই নবীর সাহাবীকে দিয়েছিলেন তিনি হলেন হযরত মুআয ইবনে জাবাল নবীজি হযরত মুআয ইবনে জাবালকে ডাকলেন মুআয ইবনে জাবালের হাত ধরে আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহর হাবিব একটা মেসেজ আল্লাহর নবী সবাইকে দিয়ে দিলেন নবীজি হযরত মুআয ইবনে জাবালকে ডেকে বলেন ও মুআয মান তারাকা সালাতা মুতাআম্মিদান ও মুআয তুমি শুনে নাও তুমি জেনে নাও তোমার মাধ্যমে আমি নবী আমার কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মত মুহাম্মাদীদেরকে জানাই দিলাম তারাও যেন আমার এই হাদিসটা জেনে নেয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান আমার যে উম্মত ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে আমার যে উম্মত নামাজ ছেড়ে দিবে মান তারাকা সালাতা মুতাআম্মিদান নবী বলেন আমার যে উম্মত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দায়িত্ব উঠে গেল তার উপরে আল্লাহর কোনো দায়িত্ব না সে আল্লাহ জিম্মাদারিদার না আল্লাহ আমাকে তার জিম্মাদারি থেকে সরিয়ে দিলেন যাও তুমি বের হয়ে যাও তুমি আমার জিম্মাদারিতে না তোমার উপর আমার আর কোনো দায়িত্ব নাই এবার তোমার মতো তুমি থাকো وفي رواية من ترك الصلاة متعمدا فقد كفر অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা সে যেন স্পষ্ট কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেল কারণ নামাজ আমার হুকুম যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে আমার হুকুমকে লঙ্ঘন করলো যদিও সে জবান দিয়ে শিরিক করে নাই কুফরি করে নাই কিন্তু সে কুফরে আমলি করেছে আমলের মাধ্যমে সে আমার বিধানকে অস্বীকার করেছে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম নামাজের ব্যাপারে আমরা সাবধান হওয়া নিজেকে সাবধান করা নিজের পরিবার পরিজনের নামাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া আমি নামাজ পড়তেছি আমার সামনে আমার ছেলেটা নামাজে আসে না আমার সামনে আমার মেয়েটা নামাজের ওয়াক্ত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত দিনকে দিন চলে যায় নামাজ পড়ে না আমার সামনে আমার স্ত্রী মাসেও একটা দিন নামাজ পড়েন না কি বলেন তাদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব আমাদের আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই বলেন কিন্তু এই দায়িত্ব আমরা কয়জন পালন করি বলেন আমি নামাজ পড়তেছি বাস এতটুকুই আমি বড় তৃপ্তিতে ভুগি নিজে নামাজি হওয়া পরিবার পরিজনকে নামাজি বানানো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানো নিজেকে বাঁচানো পরিবারকে বাঁচানো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم
থেকে নিজে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। নিজে বাঁচতে হবে, নিজের সমাজকে বাঁচাতে হবে। নিজে বাঁচতে হবে, নিজের আপনজনদেরকে বাঁচাতে হবে। নিজে নামাজি হতে হবে, নিজের আপনজনদেরকে নামাজি বানাতে হবে। নিজে নামাজি হতে হবে, নিজের পরিবারকে নামাজি বানাতে হবে। নিজে নামাজি হওয়া যাবে না, নিজের পরিবার পরিজন আপনজনদের মধ্য থেকে তারাও যেন বেনামাজি না হয়, সে ব্যাপারে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া যাবে না, বিনা অবসরে নামাজ ছাড়া যাবে না। ইচ্ছাকৃতভাবে বিনা অবসরে নামাজের ওয়াক্তের বাহিরে অন্য ওয়াক্তে নামাজ আদায় করা যাবে না। নামাজ ত্যাগ করা, নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, নামাজ বেনামাজির শাস্তি যেরকম, ঠিক তদ্রূপ ভাবে অসময়ে নামাজ আদায় করে নেওয়ার শাস্তিও সমান। জোহরের নামাজ আমি আসরে আদায় করলাম, আসর করলাম মাগরিবে, এক ওয়াক্ত যাওয়ার পরে আরেক ওয়াক্ত, অসময়ে নামাজ আদায় করার ক্ষেত্রেও শাস্তির ফয়সালা আপনার পক্ষ থেকে আছে। অসময়ে নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ হুমকি ধমকি দিয়েছেন কোরআনে। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। রব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে বড় গাফেল, বড় উদাসীন। জাহান্নামের শাস্তি ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে বড় গাফেল। নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, ওয়াক্ত মতো আদায় করতে হবে। ওয়াক্তের বাহিরে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে আদায় করলে ওই নামাজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সময় প্রতি সময় করতে হবে, সময় পার হয়ে যাওয়ার পরে করলে ওইটাও রব্বে কারীমের দরবারে কবুল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا صلى العبد الصلاة في أول الوقت صعدت إلى السماء। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন সময় মতো তোমার সাথে সাথে যথা সময়ে নামাজ আদায় করে, সময় হয়ে গেছে যথা সময়ে, কোন অজর থাকলে ভিন্ন কথা, অসুস্থতা, মারাত্মক ধরনের কোন শরঈ ওজর থাকলে ভিন্ন কথা, তাছাড়া যথা সময়ে আযান শুনে মসজিদে এসে জামাতের সাথে আমার উম্মত নামাজ পড়ল। সাইদাত ইলাস সামা, ওই নামাজটাকে আসমানের দিকে উঠানো হয়। নামাজটাকে সুন্দর একটা আকৃতি দিয়ে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের নামাজের মধ্যে একজন ফেরেশতা সুন্দর একটা আকৃতি দিয়ে ওই নামাজকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যায়। হাত্তা তানতাহিয়া ইলাল আরশ, ওই ফেরেশতা ওই নামাজকে অথবা ওই নামাজ জমিন থেকে উঠতে উঠতে আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, উঠতে উঠতে ওই নামাজ আসমান থেকে উপরের দিকে উঠতে উঠতে হাত্তা তানতাহিয়া ইলাল আরশ, এক পর্যায়ে গিয়ে রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত ওই নামাজ পৌঁছায়া যায়। হাত্তা তানতাহিয়া ইলাল আরশ, ওই নামাজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই নামাজের জবাব আল্লাহ খুলে দেন। নামাজের
জন্য ইলা ইয়াউমিল কিয়ামাতি। আজকের জুমার নামাজ আমি পড়লাম, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। নামাজটাকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, আরশ আজিম পর্যন্ত নামাজকে নিয়ে যাওয়া হলো। রব্বুল আলামিন এই নামাজের জামানকে তুলে দিলেন। আজকের এই জুমা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই নামাজ আমি নামাজের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকবে। এই নামাজ আমি নামাজের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে maaf করে দাও। এজন্যই তো নবীজি বলেছেন as-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। পাঁচ ওয়াক্ত নামাজ একটা নামাজ আরেকটা নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফারা স্বরূপ। মুহাদ্দিসিনে কেরাম কেউ বলেন যে নামাজ না, বরং ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিবেন, ও ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তোমার দায়িত্ব হলো তুমি আমার এই নামাজি বান্দার জন্য ইস্তেগফার করো। আর যদি নামাজকে নষ্ট করে ফেলে, সময় মতো নামাজ পড়ে নেই, অসময়ে পড়েছে, কাজা করে ফেলেছে, নামাজ নষ্ট করে ফেলা বলতে যা বোঝানো হয় নামাজি নামাজ নষ্ট করে ফেলেছে। যথা সময় আদায় করলো না, নামাজ জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তুমি যেরকম আমাকে হেফাজত করেছো, আমার দোয়া আমার মাওলার দরবারে আমার আল্লাহ যেন তোমাকে হেফাজত করে রাখে। দোয়া করে নামাজের জন্য আল্লাহর কাছে। আর বান্দা যখন নামাজ নষ্ট করে ফেললো, নামাজকে যথা সময় যথা নিয়মে আদায় করলো না, নামাজকে নষ্ট করে ফেললো, ওয়াক্তমতো নামাজ আদায় করলো না। وإذا صلى الصلاة في غير وقتها صعدت إلى السماء। নামাজি যখন নামাজকে নষ্ট করে ফেললো, অসময়ে নামাজ আদায় করে ফেললো, মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করতে এইভাবে ওয়াক্তের বাহিরে গিয়ে নামাজকে আদায় করলো, কাজা করলো, নামাজকে নষ্ট করে ফেললো। সাইদাত ইলা সামা, ওই নামাজকে ও ফেরেশতা আসমানের দিকে উঠিয়ে নিয়ে যান। وفي رواية নামাজ আসমানের দিকে উঠে ওই নামাজের চতুর্পাশ অন্ধকারাচ্ছন্ন থাকে। নবীর হাদিস। নামাজকে উপরের দিকে ওঠানো হচ্ছে, নামাজ উঠতেছে উপরের দিকে, কিন্তু নামাজের চতুর্পাশটা অন্ধকারাচ্ছন্ন। কাপড়কে যেরকম কোনো কিছু দিয়ে পেঁচানো হয়, একটা কাপড়কে যেরকম পেঁচানো হয়, ওই নামাজটাকেও ওইভাবে একটা ময়লাযুক্ত খারাপ কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলা হয়। ويضرب بها وجه صاحبها وتقول, ওই নামাজকে ময়লাযুক্ত কাপড় দিয়ে পেঁচানোর পরে নামাজটাকে সজোরে ওই নামাজের চেহারার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। وتقول, এবং ওই সময় নামাজের ফতোয়া করে দেন, নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদদুয়া করা শুরু করে দেয়। দয়াত আল্লাহ কামা দয়াতানি,
ও আল্লাহর বান্দা, যেরকম ভাবে তুমি আমি নামাজকে নষ্ট করেছো, মাওলানা কারীমের কাছে বদদুআ তোমার জন্য আমার, আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতকে নষ্ট করে দেয়। দইয়াতুল্লাহ কামা দইয়াতানি, যেভাবে তুমি আমাকে নষ্ট করলা, সময় মতো আদায় করলা না, নষ্ট করে ফেললা, ও আল্লাহর বান্দা, আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতকে নষ্ট করে দেয়। কি বলেন, কত বড় ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? কত ভয়ঙ্কর তম শাস্তি নামাজের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আজ আমরা উম্মতে মুহাম্মাদী, উম্মতে মুসলিমা, আমরা বড় নিশ্চিন্তে ঘুমিয়ে আছি। এই উম্মতের মধ্যে দিন দিন শিরিক বাড়তেছে, বিভিন্ন ধরনের শিরকি কুফরি দিন দিন আমাদের মধ্যে বাড়তেছে, ঠিক না? ঠিক বলেন, যদি বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের শিরকি বাড়তেছে। শিরিক কি জাত আমাদের মধ্যে নাই? আল্লাহ জাতকে নিয়ে শিরিক করা এটা যদিও নাই, কিন্তু শিরিক ফি সিফাত, আল্লাহর বিভিন্ন গুণ সংক্রান্ত শিরিক এই উম্মতের মধ্যে দিন দিন বাড়তেছে। পাশাপাশি আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনে শিরকের পরে সবচেয়ে মারাত্মক যে গুনাহ, সেই গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। সেই গুনাহ আমাদের এই সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? বলেন, যদি বলেন বাড়তেছে না কমতেছে? দিন দিন এই উম্মতের মধ্যে বেনামাজি পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে? বলেন, যদি বলেন হালকা হচ্ছে না ভারী হচ্ছে? বলেন, ভারী হচ্ছে। আজ উম্মতে মুহাম্মাদী কোন দিকে আমরা হাঁটতেছি? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? বলেন। মান কাফারা বিহা আ'আকাবাহু আল্লাহু বিখামসি আশারাতা উকুবাতান। দুনিয়ার জমিনে আল্লাহ যে বান্দা নামাজকে ছেড়ে দিবে, বেনামাজি হয়ে যাবে, অথবা নামাজ ছাড়বে না কিন্তু নামাজের ব্যাপারে গাফলতি করবে, এখনো নামাজ ছেড়ে দিছে, ইচ্ছাকৃত করবে নামাজি, অথবা নামাজ ইচ্ছাকৃত ভাবে নাই বরং সে ইচ্ছাকৃত ভাবে নামাজের ব্যাপারে গাফলতি করছে। ভালো করে বুঝি, খেয়াল করি। এক হলো নামাজ ছেড়ে দেওয়া, আরেক হলো নামাজের ব্যাপারে গাফলতি করা। উভয়টাই কিন্তু আল্লাহর দরবারে ঘৃণা বস্তু, উভয়ই কিন্তু আল্লাহর কাছে ঘৃণার পাত্র। যে নামাজ ছেড়ে দিবে অথবা যে নামাজের ব্যাপারে গাফিল হবে, উদাসীন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার জন্য মারাত্মক ধরনের 15টা শাস্তির ঘোষণা দিয়েছেন। তার জন্য মারাত্মক ধরনের 15টা শাস্তির ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। খামসুন ফিদ দুনিয়া, 5টা শাস্তি হলো দুনিয়ায়, ওয়া সালাসুন ইনদাল মাউতি, 3টা শাস্তি মৃত্যুর সময়, ওয়া সালাসুন ফিল কবরি, 3টা শাস্তি কবরে, ওয়া সালাসুন ইনদা খুরুজিহি মিনাল কবর, আর বাকি 3টা শাস্তি হলো কবর থেকে বের যেদিন আমরা হব হাশরের ময়দানে, আল্লাহ 3টা শাস্তি দিবেন। দুনিয়া ওই 5টা শাস্তি দেওয়ার জন্য যা আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই দিবেন, ওই 5টা শাস্তি নামাজের ব্যাপারে গাফিল যারা তাদের জন্য, যাদেরকে আল্লাহ 5টা শাস্তি দুনিয়াতেই দিয়ে দিবেন। 1 নাম্বার, আইয়ুল জাল বাওয়াতাতু মিন উমরিহি, বেনামাজির নামাজের ব্যাপারে গাফিল ব্যক্তিদের হায়াতের বরকত আল্লাহ উঠায় নিবে। বেনামাজি নামাজের ব্যাপারে যে গাফিল, তার হায়াতে কোনো বরকত থাকবে না, তার এই হায়াত দিয়ে সে ভালো কোনো কাজ করতে পারবে না, তার সময়কে সে ভালো কাজে লাগাতে পারবে না। والثانية يمحى سلما
মিন ওয়াজহিহি, 2 নাম্বার হলো ওই বান্দার চেহারা থেকে আল্লাহ ঈমানের নূরকে উঠায়া নিবে। ওই বান্দার চেহারার মধ্যে ঈমানের কোনো নূর থাকবে না। একজন মুমিনের চেহারায় যে ঈমানের নূর থাকে, ওই বেনামাজির চেহারার মধ্যে কোনো ঈমানের নূর থাকবে না। والثالثة كل عمل يعمله لا يأجره الله عليه। বেনামাজি, নামাজের ব্যাপারে গাফেল এমন বান্দাদের দুনিয়ার জমিনের 3 নম্বর শাস্তি হলো, বেনামাজি নামাজ ছেড়ে দিয়ে অন্য যত আমলই করুক না কেন, তার অন্য কোন আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় উঠাবেন না। কারণ প্রথম হিসাবই তো হবে কিসের বলেন? নামাজ। তো প্রথম হিসাবেই তো সে আটকা পড়ে গেল, আর কি হিসাব দরকার? আর দরকার না হিসাবের, যাও এবার জাহান্নামে যাও। নামাজ যার জীবনে থাকবে না, নামাজের আমলের ব্যাপারে যার গাফলতি থাকবে, তার অন্য কোন আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় উঠাবেনই না। 4 নাম্বার হলো লা ইয়াতালাবু দুআউ মিনাস সামা। বড় মারাত্মক শাস্তি। আজ আমাদের দোয়া কবুল হয় না। বেনামাজি নামাজের ব্যাপারে গাফেল বান্দাদের জন্য দুনিয়ার জমিনে 5টা শাস্তির 4 নম্বর শাস্তি হলো লা ইউরফাউ লাহু দুআউন ইলাস সামা। তাদের দোয়াগুলো আসমান পর্যন্ত, আরশে আযীম পর্যন্ত পৌঁছাবে না। তাদের দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো নেককার বান্দাদের যত দোয়া আছে, আমরা দোয়ার জন্য যখন হাত উঠাই, নিজের জন্য দোয়া করি, অন্যদের জন্য দোয়া করি, করি কিনা বলেন? 5 নম্বর শাস্তি হলো বেনামাজি নিজের দোয়া তো নিজের জন্য কবুল হবেই না, হবেই না। তার জন্য যদি অন্য কোনো নেককার বান্দা দোয়া করে, তাহলে ওই নেককার বান্দার দোয়া তার জন্য কবুল হবে না। খামসুন ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে এই 5টা শাস্তি, এই 5টা গজব আল্লাহ বেনামাজির জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। আরো 10টা শাস্তি আছে, আগামী জুমাতে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হওয়া, আমাদের পরিবার পরিজনকে নামাজি বানানো, আমাদের সমাজকে নামাজি বানানোর তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।